নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের খুব সহজ একটা মটন কারি করে দেখাবো। তো তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা। এখানে দিয়ে দারচিনি, জাবিত্রি, কার্ডামম, ক্লোভ, ড্রাই চিলি, বে লিফ আর জিরা, গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো সব দিয়ে দিলাম গোটা। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অন্য উপকরণগুলো। তো তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে 1-2 মিনিট এটা হাই ফ্লেমে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবারে খুব মানে বিরিয়ানির মতন করে ভাজতে হবে না, একটু ভাজা হয়ে গেলে মোটামুটি রং এসে গেলে তখন দিয়ে দেবো আমি মটনটা। আমার এখানে 500 গ্রামের মতন মটন আছে, সেই মতন আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি। এবারে মটনটাও ভালো করে কষে নেব আর দিয়ে দেবো নুন স্বাদ মতো। মটনটা কষতে কষতে এখানে পেঁয়াজটাও খুব ভালো ঘেটে যাবে। আর এবারে আমি দিয়ে দেবো আদা। এখন আমি রসুন দেব না, রসুনটা একটু পরে দেব, দিলে দেখবেন ওর স্বাদটা একটু আলাদাই হয়। আর যাই হোক, এখন আদাটা দিয়ে দেওয়ার পরে দেখছেন যে পেঁয়াজটা কত তাড়াতাড়ি ঘেঁটেও যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার রঙের জন্যে, কাশ্মীরি চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাউডার। সব দিয়ে আবার ভালো করে এটা কষে নেব। আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের পাউডার। দিয়ে এটা ভালো করে কষতে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো কাঁচা লঙ্কাটা দিলাম আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি, সেটা দিয়ে দিলাম। আর আপনারা নিজেদের স্বাদ মতন লঙ্কাটা ব্যবহার করবেন, যতটা লঙ্কাটা আপনারা পছন্দ করেন সেই মতন লঙ্কা ব্যবহার করবেন। আমি একটু লঙ্কা বেশি দিয়েছি। আর দিয়ে দেবো এখানে দই দিয়ে দিচ্ছি। আমার এখানে 500 গ্রাম মাংসতে আমি এখানে 50 গ্রামের মতন দই দিয়ে দিলাম। দইটা আগে আমি ভালো করে ফেটে নিয়েছি, নিয়ে এবারে দই দিয়ে আবার একটু আমি কষবো মাংসটা। এবারে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষতে হবে। তো এবারে দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে মানে মাংস থেকে জলও বেরিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আরও একটু কষে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা নিজেদের পরিমাণ মতন দেবেন, যতটা ঝোল দরকার। তো জলটা আমি একটু গরম করে নিয়ে দিয়েছি, খুব ফুটন্ত জল নয়, হালকা গরম করে উষুম গরম জল দিয়ে দিলাম। এবার মাংসটা এখানে প্রায় 40 থেকে 50 মিনিট আমি রান্না করেছি স্লো গ্যাসে, স্লো হিটে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। মাংস আমার প্রায় একদম রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে আরও 2 মিনিট আমি রেখে দেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এইটা দিলে খুব ভালো একটা গন্ধ হবে। আপনাদের যদি ধনেপাতা পছন্দ না হয় না দিলেও চলবে। তো যাই হোক, এটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। অন্তত 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটা গরম গরম পরিবেশন করব। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন।
খুব ভালো লাগবে খেতে। কেমন লেগেছে রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।